মাঝে জাল একে একে বিস্তীর্ণ করে এরপরে সুন্দর করে সাজানো গোছানো একটা বাড়ি বানায়। বাড়িটা কি অসুন্দর না দেখতে সুন্দর, বলতে পারেন? খুবই সুন্দর। এক পর্যায়ে সে বাড়ি যখন নির্মাণ শেষ, এটার মাঝে আসে, এসে কয়েকটা ঝাঁকুনি দেয়, দিয়ে সে মনে মনে আত্মতৃপ্তি লাভ করে যে এমন শক্ত, পৃথিবীর কোনো শক্তি নাই এটারে কিছু করতে পারে। এই আত্মবিশ্বাস নিয়ে এবার সে একটা ঘুম দেয় রাতের বেলা, যে এখন যেই আসবে আটকা পড়বে, মানুষ আসুক, জিন আসুক, ফেরেশতা আসুক, পাখি আসুক, পশু আসুক, সব কি আটকা পড়বে। কিন্তু আমার বন্ধুগণ, সকালবেলা কোনো মুসল্লি যখন ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়, মাথায় টুপিটাও ঠিক মতো এখনো দিতে পারে না, টুপিটা একটু বাঁকাস, মাকড়সার জালের সাথে বাজার কারণে টুপি ভইরা যায় নাকি, বরং মাকড়সার জাল যদি 100টাও টুপির কোনার সাথে লাগে, 100 জালই সেখানে কি হয়ে যায়, কিন্তু মুসল্লির খবরও থাকে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যারা কাফের আছে, কাফেরদের দোসর আছে, জালেম আছে, ইসলামের দুশমন আছে, ওদের যত চক্রান্তই তোমরা দেখো না কেন, মনে করতে পারো তাদের শক্তি বুঝি বিরাট কিছু পাহাড়ের মতো। তোমরা যদি ময়দানে দাঁড়াতে পারো, দেখতে পাবে ওদের চক্রান্ত সব মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অভয় দিয়ে বলছেন, মুমিনদের পরিচয় হচ্ছে তারা লড়াই করবে কার পথে? কখনো তাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে না যে যদি আমি ময়দানে নেমে যাই আমি হারুমনি, এই জাতীয় ভয় থাকবে না। সে জানবে আমার সাহায্যকারী কে। জবান ছেড়ে বলুন কে। এটা কেউ পারুক আর না পারুক, এটা ইমানদারদের পরিচয়। তারা লড়াই করে কার পথে? লড়াই থাকবে হয় কাফেরের পক্ষে অথবা ইমানদাররা আল্লাহর পক্ষে। আমরা কার পক্ষে? ইনশাআল্লাহ কার পক্ষে? এটা মাথায় রেখে কাজ করব। সম্মান বাড়ায় দিবেন কে? বিনিময়ে দুনিয়াতে সম্মান, আখিরাতে রয়েছে জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আমার বন্ধুগণ, এতে তাফসিরে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে শিখালেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করলে কামনা করবে জান্নাতুল ফেরদাউসের, কারণ সব জান্নাতের সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস। আর এখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আজকের আলোচনায় আপনারা যারা আছেন সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলেন, 2 টাকা যারা করবে জান্নাতের জন্য দোয়াও করা লাগবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। সেই 2 কাজ কি? 1 নম্বরে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? জবান ছেড়ে বলুন কি আনবে? কার প্রতি আনবে? কার প্রতি আনবে? আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে সৎ কাজগুলো করে যাবে। সৎ কাজ কি? প্রশ্ন করতে পারেন, জবাব হলো আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন নবীজির শেখানো পদ্ধতি মোতাবেক করাই হলো আমলে সলে। সোজা না জটিল? সোজা কথা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন নবী কিভাবে সেটা মেনে চলেছেন, এটাই হলো আমলে সলে। এই আমলে সলে যারা করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের আপ্যায়নের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ।